আমরা আজকে শোকাহত হৃদয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের আজকে মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছি। আজকে সমগ্র জাতি শোকাহত, একজন ভাষা সৈনিককে হারিয়ে, একজন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাকে হারিয়ে আমরা আজকে এই শোককে ইনশাআল্লাহ তার রেখে যাওয়া যে ইসলামী আদর্শ, এই আদর্শের বলিয়ান হয়ে আমরা সেটিকে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা উজ্জীবিত হব এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব। এটি হোক আজকে আমাদের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন এবং ওনাকে ইসলামের যে খেদমত করেছেন সেগুলো কবুল করুন। দেশবাসী যাতে ইসলামের পথেই আমরা এগিয়ে যেতে পারি সেজন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু লক্ষ্য করলেন বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন, ওনার অনুভূতি পেশ করলেন। এখন আমরা চেষ্টা করছি অন্য একজনের সাক্ষাৎকার নিতে। দেখি ব্যবস্থা কোন দিকে করবো নাবিদ ভাই। এতক্ষণে দর্শক, এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বক্তব্য দেবেন। আমরা আজকে এমন একজন ব্যক্তি জানাজা এখানে উপস্থিত হয়েছি যিনি বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি একদিকে যেমন তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কিংবদন্তি, এর পাশাপাশি এই বাংলাদেশে যে তার অনেক অবদান রয়েছে। তিনি আমাদের মহান ভাষা আন্দোলনের ভূমিকা রেখেছেন। বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপকার ছিলেন অধ্যাপক গোলাম আজম। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী তিনি সাবেক আমির ছিলেন। অধ্যাপক গোলাম আজম শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একজন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। আজকে অধ্যাপক গোলাম আজম আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। আমরা নিঃসন্দেহে সবাই শোকাহত, পুরো দেশবাসী শোকাহত, মুসলিম উম্মাহ আজকে শোকাহত। কিন্তু তার পাশাপাশি আমরা যে আদর্শকে অধ্যাপক গোলাম আজম তার সারা জীবন ধারণ করেছেন, আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবক সে আদর্শের অনুসারী। আজকে ব্যক্তি অধ্যাপক গোলাম আজম মারা গিয়েছেন, কিন্তু আমরা মনে করি তার আদর্শ কখনো মারা যায়নি, বরং যুগের পর যুগ তার আদর্শকে ধারণ করে আন্দোলন এগিয়ে যাবে। আমরা দেশবাসী সকলে জানি অধ্যাপক গোলাম আজম শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি ইসলামী আন্দোলনকে ভালোবেসেছেন। তিনি এই সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখেছেন। তার কারণে বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী শক্তি, তারা এই বৃদ্ধ বয়সেও অধ্যাপক গোলাম আজমকে তারা কারাগারে বন্দী করে রেখেছে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এবং কারাগারে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিঃসন্দেহে তার যে অবদান, তার যে স্যাক্রিফাইস, যারা আজকে আমরা যুব সমাজ বাংলাদেশে আছি, আমরা আজকে দৃঢ় প্রত্যয়ে আমরা শপথ নিচ্ছি অধ্যাপক গোলাম আজমকে যারা তার আদর্শকে যারা সহ্য করতে না পেরে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে যাকে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে, আমরা মনে করছি এই জুলুম কখনো শেষ নয়। আমরা যুব সমাজ আছি, অধ্যাপক গোলাম আজমের যে স্বপ্ন তিনি ধারণ করেছেন, আমরা যুব সমাজ সেই স্বপ্নকে ধারণ করে আমরা এগিয়ে চলছি এবং এই বাংলাদেশে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার মধ্যে দিয়ে অধ্যাপক গোলাম আজমের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা পূরণে কার্যকর ভূমিকা পালন করব। সরকার মূলত তাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে 90 বছরের একজন বৃদ্ধ মানুষকে তারা সাজা দিয়েছে। গতকাল থেকে আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে গায়েবানা জানাজা হয়েছে। যদি মানুষ এত অপরাধ করে থাকতে পারে, একজন খারাপ মানুষের জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ কখনো উপস্থিত হওয়ার কথা ছিল না।
মূলত মানুষ অধ্যাপক গোলাম আজমের গায়েবানা জানাজা আজকে বাইতুল মোকাররমের চত্বর পুরো ভরে গিয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হয়েছে। এটি প্রমাণ হচ্ছে অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে সরকার দলীয় ট্রাইব্যুনালে যে মিথ্যা রায় দিয়েছে, তাকে যে অভিযুক্ত করেছে, এই দেশের ইসলামপ্রিয় মানুষ অধ্যাপক গোলাম আজমকে অপরাধী মনে করে না। যদি অপরাধী মনে করত, একজন অপরাধী জানাজায় কখনো এত লক্ষ লক্ষ মানুষের বাদ ভাঙ্গা জোয়ার সেখানে পরিণত হতো না। সুতরাং যেই উদ্দেশ্যে সরকার অধ্যাপক গোলাম আজমকে ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে সাজা দিয়েছে, আমরা মনে করছি সরকারের সেই উদ্দেশ্য সফল হয়নি। অধ্যাপক গোলাম আজমের জীবিত অবস্থায় তিনি যে শক্তি ছিলেন, আজকে তার ইন্তেকালের পরে তার শক্তি আরো বহুগুণ বেড়ে গিয়েছে। একজন জীবিত অধ্যাপক গোলাম আজমের চেয়ে একজন মৃত গোলাম আজমের আজকে মর্যাদা অনেক বেশি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে যদি তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারাগারে ছিলেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মৃত্যুকে শহীদ মৃত্যু দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বক্তব্য, অনুভূতি। এখন আমরা আপনাদেরকে অন্য দেখাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করছি জানাজাটা দেখানোর জন্য, দেখি কি করা যায়। ভাই ভাই রাস্তা